আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাট রেল স্টেশনের ঠিক পাশেই। এই যে টিনের দোতলা ঘরটি দেখতে পাচ্ছেন, মূলত এটি ব্রিটিশ শাসনামলে রেল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্য এই জায়গাটি ব্যবহার করা হতো। আমার পিছনে দেখতে পাচ্ছেন রেলগাড়ি আসছে, মূলত এখন ইঞ্জিন ঘোরানোর জন্য এই জায়গাটি ব্যবহার করা হয়। মূলত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে জিনিসটি বলতে চাই, দেখেন ব্রিটিশ শাসনামলে যেসব স্ট্রাকচারগুলো করা হয়েছিল কতটা মজবুত। এখনও ব্রিটিশ শাসনামল চলে গেছে সেই কত বছর আগে, দেখেন এখনও কতটা শক্ত আকার দাঁড়িয়ে আছে। আর এখানে যে বিষয়টা সব থেকে সুন্দর, চারপাশে শুধু সবুজের সমারোহ। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা গাছ কত সুন্দর। আসলে ব্রিটিশ শাসনামলে যেসব স্ট্রাকচারগুলো করা হয়েছিল বা এখন বর্তমানে রয়েছে, সেগুলো দেখলে সত্যি তখনকার কথা মনে পড়ে যায়, খুবই ভালো লাগে। আপনারা যদি লালমনিরহাটে আসেন, এদিকটায় ঘুরে দেখে যেতে পারেন। যে জিনিসটি বলা যায়, লালমনিরহাট শহরের 1/3 জায়গা জুড়ে রয়েছে রেল স্টেশনের জমি। আপনি এইদিকে যে জায়গাটিতে যাবেন সব জায়গাতে দেখতে পাবেন রেলের ব্রিটিশ আমলের বাড়িগুলো, যে জায়গাতে রেলের কর্মকর্তারা থাকতো, এখনো মূলত থাকে সেই সব জায়গাতেই। আপনাদেরকে আরেক জিনিস দেখাই, সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রেলের চাকা। এগুলো মূলত এখন বর্তমানে অকেজো অবস্থায় পড়ে আছে, এগুলো এখন আর ব্যবহার করা হয় না। আর ঠিক এই যে পাশটা দেখতে পাচ্ছেন বড় বড় পানির ড্রামগুলো, মূলত রেল যখন আসে এবং রেলগাড়িতে পানি দেওয়ার জন্যে, যেটা আমরা রেলে চলাচলের সময় ব্যবহার করে থাকি, সেটি মূলত এখান থেকে নেওয়া হয়। আর এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, মূলত এটি এসেছে এখন আসলে ঘোরানোর জন্য, এখান থেকে ঘুরিয়ে আবার নিয়ে যাবে। ঠিক এই পাশটায় রয়েছে রেল স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন পুরাতন বিল্ডিং, মূলত এটি রেল স্টেশনের এই ওয়ালের অপোজিট সাইড। এটি এখন মূলত আসলে এভাবেই পড়ে আছে। দেখেন ব্রিটিশ শাসনামলে যেগুলো করা হয়েছিল সেগুলো এখনও বিদ্যমান রয়েছে। আর এখন বর্তমানে আসলে রেলে যেসব কাজকর্ম করা হয়, মানে মোট কথা বলতে গেলে সব জায়গাতেই দুর্নীতি হয়, কাজগুলো ঠিকমতো করায় না। দেখেন তারা অন্য দেশের লোক হয়েও এইখানে যেসব কাজগুলো করে গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, কত সুন্দর। এখনও এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখনও ব্যবহার করা সম্ভব, চাইলে ব্যবহার করা সম্ভব। তো আসলে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি সচেতন হই, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই, সেটা যে কোনো পর্যায়ে হোক, আমি আমার স্থান থেকে যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই, এভাবেই আসলে সব কিছু রোধ করা সম্ভব। কিন্তু সরকার বলেন অন্য প্রতিটা ক্ষেত্রে যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো হয়, তাহলে সব কিছুই সম্ভব। আমাদের মূলত এখন দেশে যে অরাজকতা চলতেছে, মানে যেভাবে লুটপাট দুর্নীতি বিগত সরকার করে গেছে, এখন যেভাবে চলমান রয়েছে, সামনে যারা আসবে তারাও যদি এভাবে করতে থাকে, তাহলে আসলে সোনার বাংলাদেশ উপহার দেওয়া ভবিষ্যৎ প্রজন্মের কাছে আসলে সেটি সম্ভব না। তো আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হই, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে সবাই এগিয়ে আসি। দেখা হবে অন্য কোনো জায়গায় এরকম সুন্দর কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।